ও মালিনী, তুমি কান্না কেন করছো মালিনী? তুমি কি জানো না তোমার গৃহের মাঝে নামের হাট বসেছে, আর নাম স্বয়ং ব্রহ্ম, নাম স্বয়ং ব্রহ্ম। আর তুমি এই গৃহের গৃহিণী হয়ে, শ্রীবাসের সহধর্মিণী হয়ে, এই আঙিনার লক্ষ্মী হয়ে তুমি চোখের জল ফেলছো। চোখের জল যে কোনো রমণীর যদি গৃহ মাঝে চোখের জল পড়ে, সেই গৃহে যে অমঙ্গল হয়। দয়াময়, আর কি অমঙ্গল হবে বলতে পারো? যা অমঙ্গল হওয়ার তা তো হয়ে গেছে। কি হয়েছে মালিনী, কি হয়েছে বলো একবার। ওই যে আমার একমাত্র পুত্র কৃষ্ণদাস। কৃষ্ণদাস, কি হয়েছে তোমার একমাত্র পুত্র কৃষ্ণদাসের? বলো মালিনী বলো। আজ প্রভাত কাল হতে কথা বলছে না, কথা বলছে না। কি হয়েছে? মালিনী জোর করে দাঁড়িয়েছে। দয়াময়, তুমি তো পতিত পাবন দয়াল, দয়াল অবতারে এসেছো এই কলিযুগের মাঝে হরি নাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করবে বলে। কোন পিতামাতার সম্মুখে যদি তার পুত্র বিয়োগ হয়, কন্যা বিয়োগ হয়, সন্তান বিয়োগ হয়, তবে কি কোনো মাতা পিতা সেটা সহ্য করতে পারে? কৃষ্ণদাস ছাড়া যে আমাদের আর কেউ নেই। একবার ফিরিয়ে দাও দয়াময়। তুমি নাকি এই কলিযুগের মাটিতে পতিত পাবন দয়াল অবতার রূপে এসেছো নাম দিয়ে প্রেম দিয়ে জাগতিক জীবকে উদ্ধার করবে বলে। তুমি নাকি দয়াল পতিত পাবন গৌর হরি, ফিরিয়ে দাও। আমি শুনেছি এই নদিয়া নবদ্বীপের মাঝে হরি নাম প্রেম দিয়ে তুমি ওই নিতাই চাঁদের কপাল থেকে রক্ত রুধি বাহির করে দেওয়ার পরেও জগাই মাধাইকে উদ্ধার করেছ। এই নদিয়া নবদ্বীপের মাঝে হরি নাম প্রেম দিয়ে তুমি বৈষ্ণব অপরাধ করবার পরেও চাপাল গোপালকে উদ্ধার করেছ। এই নদিয়া নবদ্বীপের মাঝে ওই মুসলমান হওয়ার পরেও তুমি চাঁদ কাজীকে নাম প্রেম দিয়ে উদ্ধার করেছ। তবে তোমার নামের কৃপা যদি সবার জন্য হয়, তোমার নামের কৃপা যদি এই জাগতিক জগতে সবাই সেই কৃপা পায়, তবে আমি সেই কৃপা হতে কেন বঞ্চিত হব তুমি বলতে পারো? ও আমি জানি, তোমার কাছে নামের কৃপা পেতে হলে তো খালি হাতে কিছু চাওয়া যায় না। শোনো দয়াময়, শোনো গৌরহরি, আমি নিজের অঞ্চল পেতে তোমার